2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাত্র 7 মাসের ব্যবধানে শেখ হাসিনা সরকারের পতন হলে সাকিবকে হত্যা মামলা সহ বেশ কিছু মামলার আসামি করা হয়। গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্রের পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিন হল বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন তিনি। সঙ্গত কারণেই জাতীয় দলের বাইরে রয়েছেন। সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, আমরা গত 1-1.5-2 বছর ধরে একজনকে নিয়ে কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের 3 জন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন। আশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা আমার জন্য সঠিক নয়। তামিম আরও বলেন, প্রশ্ন করার সময় বাকি 2 জনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যে কোনো সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা অবশ্যই সবসময় তাদেরকে স্বাগত জানাবো। আমাদের মন্ত্রীও বলেছেন তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে পারি, আমরা সবসময় আছি।